উন্মুক্ত ময়দানে উন্মুক্ত পরিবেশে নির্দ্বিধায় নিশ্চিন্তে নিঃসংকোচে বিনা বাধায় কারো অনুমতির ধার না ধরে কোরআনের মাহফিলের আয়োজন করার সুযোগ দিলেন। গত 15 বছর বাংলাদেশে অনুমতি ছাড়া মাহফিলের কোনো পরিবেশ ছিল না। একটি নিকৃষ্ট সংস্কৃতি এদেশে চালু হয়েছিল। কোরআনের মাহফিল করতে এমন কিছু লোকের অনুমতি নিতে হবে যে মানুষগুলোর অনেকে 5 ওয়াক্ত নামাজও পড়ে না। মাহফিল কমিটিকে মাহফিলের অনুমতির জন্য দৌড়াতে দৌড়াতে জুতার তলা ক্ষয় করতে হতো, টেওনুর কাছে যেতে হতো, ওসির কাছে যেতে হতো, নেতাদের কাছে যেতে হতো। সর্বশেষ অনুমতি যদি মিলত তাও 1 ডজন শর্ত দেয়া হতো। নাকে খত দিয়ে অনুমতি আনতে হতো। এই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না। শুধুমাত্র কোরআনের হক কথা, সত্য কথা বলাতে মাহফিলের স্টেজে বক্তাকে বেজ্জতি করা হয়েছে, এমন ঘটনাও ঘটেছে। বক্তার সম্মুখ থেকে মাইক কেড়ে নিয়েছে। তারপরে মাহফিলে আবার সভাপতি বানাতে হবে, তাদের কাউকে না কাউকে প্রধান অতিথি বানাতে হবে। এমন কিছু লোককে সভাপতি বানাতে হয়েছিল, প্রধান অতিথি বানাতে হয়েছিল, যার পেটের মাঝে বোমা মারলে বিশুদ্ধভাবে সূরা ফাতিহা বের হবে না। টোটাল ইসলামী পরিবেশটাকে তারা নষ্ট করে দিয়েছিল। আল্লাহ শুকরিয়া, 5ই আগস্টের পর থেকেই, বিপ্লবের পর থেকে এখন কোরআনের কথা বলতে কারো অনুমতি নেওয়া লাগে না। উলামায়ে কেরাম কোরআনের কথা বলবেন, জমিনের মালিক যিনি, কথা হবে তার। তোদের অনুমতি নিতে হবে কেন? যারা আমাদেরকে কোরআনের কথা বলতে অনুমতি নিতে বাধ্য করেছিল, কণ্ঠনালী চেপে ধরেছিল, আল্লাহর ফয়সালা, আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছেন। এটা পবিত্র কোরআনের একটি বার্তার বাস্তবায়ন, যেখানে আমাদের প্রিয় রব আল্লাহ বলেছেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয়ই জালেমরা কখনো সফল হবে না। আমরা দেখেছি 15 বছর, 15.5 বছর যারা জুলুম করেছে তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। এখন পৃথিবীর কোন জায়গায় দাঁড়িয়ে নিজের পরিচয়, দলের পরিচয় দেওয়ার পরিবেশ আর নেই। আল্লাহ তাদেরকে চরমভাবে লাঞ্ছিত করেছেন। এতটাই তারা লাঞ্ছিত হলো যে 805 বছর আগে রাজা লক্ষণ সেন তার রাজ দরবারের পিছনের রাস্তা দিয়ে পালিয়েছিল। তারপরে 800 বছরে কোন দেশের রাজা পালায়নি, রাষ্ট্রপ্রধান পালায়নি। রাষ্ট্রপ্রধান ফাঁসিতে ঝুলেছে, দেশ ছাড়েনি, জেল খেটেছে, দেশ ছাড়েনি। কারণ পালিয়ে যাওয়ার চেয়ে মৃত্যুবরণ করা উত্তম। 805 বছর পরে পতিত স্বৈরাচারের প্রধানমন্ত্রী সহ 300 এমপি একসাথে পালিয়েছে। আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করার কারণ তারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জালেমদের চরম জাতাকল থেকে হেফাজত করে তার কোরআনের কথা তার জমিনে বলার সুযোগ করে দিলেন, যিনি আমাদেরকে আজকের এই বিশাল মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। আরেকটি ছোট্ট খবর আছে যেটা আমি জেনে আশ্চর্য হলাম। আজকে আমরা এমন একটি মাঠে মাহফিল করছি, বিগত 50 বছর ধরে এখানে কোনো মাহফিল হয়েছে এমন কোনো তথ্য নাকি কারো জানা নাই। এই মাঠে নাকি কোরআনের মাহফিল হতো না, বলি কি ইন্না লিল্লাহ। কিন্তু এখানে বৈশাখী মেলা হতো, এখানে বিভিন্ন গায়ক গায়িকাদের, নায়ক নায়িকাদের কনসার্ট হতো। আল্লাহ সেই জায়গাকে পরিবর্তন করে কোরআনের ময়দানে পরিণত করেছেন। এজন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা দরকার আছে না নাই?
তাই আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া রাব্বি লাকাল হামদু কামা আথনাইতা আলা নাফসিক। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সাফের 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সহিহ বুখারীতে উদ্ধৃত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা কথা বলার পরিবেশ দিয়েছেন, এখন আল্লাহর কথা বলতে হবে নাকি? আমাদেরকে কথা বলতে দেয়নি। এখানে বাস স্ট্যান্ডের পাশেই আমার মাহফিল ছিল, সম্ভবত 2009 প্রাইমারি স্কুল মাঠে পেট্রোল পাম্পের সাথেই আয়োজন সম্পন্ন হয়েছিল। আমি এসেছিলাম কিন্তু আমাকে উঠতে দেয়নি। যারা আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে দূরে সরাইছে, আল্লাহর ধরা দেখেন, আল্লাহ ওদেরকে দেশ থেকে সরাইয়া দিছে। প্রমাণ হয়েছে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এখান থেকে আমাদেরও শিক্ষা নিতে হবে, আমরা কখনো তাদের মতো জালেম হব না ইনশাআল্লাহ। সূরাতুস সাফের 9 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন সে প্রসঙ্গে কথা বলেছেন। রাসূলুল্লাহ পৃথিবীতে কেন এসেছেন এটা আমাদের জানা দরকার আছে কিনা? কারণ রাসূলকে মানতে হবে, আর মানতে হলে জানতে হয়। জানা আগে না মানা আগে? আগে জানা ফরজ, তারপরে মানা ফরজ। তাই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যত বিধান নাজিল করেছেন তার মাঝে 1 নাম্বার ছিল ইকরা। ইকরা শব্দের অর্থ কি? পড়ো। কারণ জানার সাথে পড়ার সম্পর্ক আছে না নাই? জানতে হলে পড়তে হবে। আগে পড়ো, আগে জানো, তারপরে মানো। তো প্রিয় নবী দুনিয়া কেন এসেছেন এটা আমাদের জানতেই হবে। ওনার জীবনের লক্ষ্য কি ছিল? ওনার জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য মিলাতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্যের সাথে, ওনার কর্মের সাথে, ওনার কথার সাথে আমাদের জীবনের লক্ষ্য, কথা, কর্ম সব কিছু মিলাতেই হবে। কারণ প্রিয় নবীকে অনুসরণ না করলে জান্নাত পাওয়ার সুযোগ নাই। আপনার আমার জান্নাত পাওয়া রাসূলুল্লাহর অনুসরণের সাথে সম্পৃক্ত। এজন্য আপনার যত কাজ, আপনার যত কথা, আমার যত কাজ এবং কথা আল্লাহ কবুল করার আগে এটা রাসূলের সাথে মিলাবেন। মিললে কবুল হবে, না মিললে কবুল করা হবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সামনে আল্লাহ মডেল বানালেন। তিনি বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমার রাসূল মুহাম্মাদের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। তিনি আমাদের উসওয়া, তিনি কুদওয়া, তিনি নামুজাজ, তিনি আইডল।
তিনি একমাত্র লিডার, তিনি একমাত্র আদর্শ। জীবনের বটম থেকে টপ পর্যন্ত, চুল কাটা নখ কাটা থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, এভরি হোয়ার এভরি মোমেন্ট একজন উম্মত তার নবীকে অনুসরণ করে জীবন সাজাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবেন। আজকের এই মাহফিলে আমরা যারা এসেছি, আল্লাহর জান্নাত পাওয়ার মনের বাসনা সবার আছে না নাই? জান্নাত পেতেই হবে, কারণ জান্নাত যে পাবে না তার মতো হতভাগা, তার মতো দুর্ভাগার কেউ নাই। কারণ জান্নাতে যারা যাবে না তারা যাবে জাহান্নামে, আর জাহান্নামে এক সেকেন্ড থাকার মতো সামর্থ্য আমাদের নেই। ইন্না আযাবাহা কানা গারামা। জাহান্নামের আযাব বড় কঠিন, বড় মর্মন্তুদ, বড় কষ্টকর। সেখানে এক মুহূর্ত থাকার সুযোগ, সামর্থ্য, সাধ্য নেই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের দিকে দৌড়াতে বলেছেন, হাঁটতে বলেন নাই। আল্লাহর জান্নাতের দিকে দৌড়াতে বলেছেন তিনি কোরআনের একাধিক জায়গায়। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাত আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষ, তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে তোমরা দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততা জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচু। ওই জান্নাতের দিকে দৌড়াও। ফাত্তাকুন নার। অন্য আয়াতে বলেন আল্লাহ, জাহান্নাম থেকে বেঁচে থাকো, দূরে থাকো। আল্লাহর জান্নাতের দিকে যেতে হলে, দৌড়াতে হলে নবীর অনুসরণ করা ফরজ। নবীকে না মানলে জান্নাত পাওয়া যাবে না। এজন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নাহকে অনুসরণ করে ভালোবাসে, সে আমি নবীকেই ভালোবাসলো। আর যে আমার জীবন চরিত, আমার সুন্নাহ নিজের জীবনে ফলো করে, আমার ভালোবাসার প্রমাণ দিতে পারবে, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। আপনারা কিছুক্ষণ আগে আমার সাথে একমত হলেন যে জান্নাতে আপনারা যেতে চান, এই বাসনা আছে। জান্নাতে যেতে হলে নবীকে অনুসরণ করতেই হবে, এটা ম্যান্ডেটরি, এটা আবশ্যক। যে ব্যক্তি নবীকে অনুসরণ করবে না সে জাহান্নামী। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার সব উম্মত জান্নাতি হবে, তবে অস্বীকারী নয়। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। প্রশ্ন করা হলো, হে আল্লাহর নবী, অস্বীকারী উম্মত সে আবার কে? প্রিয় রাসূল জবাব দেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমি নবীকে অনুসরণ করে সে জান্নাতে যাবে, যে আমাকে অনুসরণ করে না তার কপালে জান্নাত নাই, সে অস্বীকারী। রাসূলকে না মানলে জান্নাত পাবেন না। প্রিয় নবীকে মানতেই হবে। মনে মনে বলছেন যে হুজুর, আমরা তো রাসূলকে মানি, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, ডান পা দিয়ে ঢুকি, মানি না কই? মানি তো। হ্যাঁ দোস্ত, প্রিয় ভাইটি, যদি আপনি রাসূলকে মানেন, এটা সত্য কথা হয়, তাহলে আপনি রাসূলের সাথে জান্নাতে যাবেন, এই ঘোষণা আমার না, এটা নবী মুহাম্মদ নিজে দিয়েছেন, ঠিক কি না? আপনি জান্নাতি মানুষ, আপনি খুশি হন, আপনি সুসংবাদ গ্রহণ করুন। কিন্তু যদি আপনি সুবিধাবাদী অনুসারী হন,
আপনি টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি মসজিদ মাদ্রাসায় রাসূল মানেন, কিন্তু আপনার রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, চাকরি জীবন, আপনার পারিবারিক জীবনে আপনি রাসূল মানেন না। আপনার বউ বেপরদায়, আপনার মেয়ে বেপরদায় চলে, নিজের মেয়েটাকে বোরকা সিলাইয়া দেন নাই, কলেজে পড়ে, হাই স্কুলে পড়ে, বোরকা ছাড়া যায় এমন টুপিওয়ালার মাইয়া আছে না নাই? টুপির ক্ষেত্রে মানলেন, পর্দার ক্ষেত্রে মানলেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদে টাকা লাগাইয়া বসে আছে, এমন নামাজি বাংলাদেশে আছে কিনা? মনোহর দিতে নাই। আজকের মাহফিলও 2-4 জন। আল্লাহর নবী কি জীবনে 1 টাকা সুদ খেয়েছেন? তা আপনি সুদে টাকা লাগান কেমনে? এতে বোঝা যায় নামাজ 5 ওয়াক্ত রাসূলকে মেনে পড়লেন, কিন্তু অর্থনৈতিক জীবনটা আপনি রাসূলকে মানলেন না। বোনের জমি দখল করে বসে আছে, বাবা মা 5 বছর 7 বছর আগে মারা গেছে, ভাই তার বোনের জমি দেয় না, এমন জালেম ভাই এদেশে আছে না নাই? অথচ রমজানেই ভাই আবার রোজাও রাখে। রোজার ক্ষেত্রে রাসূল মানলো, আত্মীয়ের হক আদায় ক্ষেত্রে মানলো না। ও দোস্ত আমার, হজে চলে যায়, রাসূলকে অনুসরণ করে হজ করে, ইহরামের কাপড় সাদা পরে, তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে পড়ে। রাসূল তালবিয়া পড়েছেন, রাসূল ইহরামের কাপড় পরেছেন, কিন্তু ওই লোকটা ইহরামের নিয়তে ওযু করার আগে, গোসল করার আগে ক্লিন শেভ করছে। হজে যাওয়ার সময় ক্লিন শেভ কইরা যায় এমন হাজি আসেনি? হ্যাঁ, বিমান উঠলে দেখবেন যে আপনার ডাইনে বামে সাদা কাপড় পরে বইয়া রয়েছে, ক্লিন সব পান সব। আমার রাসূল দাড়ি কামাইছে কয়দিন? তো আজকের মাঠে দাড়ি কামাইন না মুরিদা আপনার উম্মত আছে না নাই? নবীর সাথে তোমার চেহারার মিল কোথায়? টাকনোর নিচে কাপড় পরে আজকের মাহফিলে এসেছে, এখনো টাকনোর নিচে কাপড় বসে আছে, মাহফিলে দাঁড়ায় আছে, এমন 2-4 জন শ্রোতা আছে কিনা? আমার রাসূল জীবনে কখনো টাকনোর নিচে কাপড় পরেন নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমাদানে রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু রাষ্ট্র পরিচালনার প্রশ্ন যখন আসে, আমার নবী যে কোরআন দিয়া দেশ চালাইছে মদিনা 10 বছর, রাসূলকে অনুসরণ করে কথা ছিল সেও বাংলাদেশ কোরআন দিয়ে চালাবে। চালায় তো না, চালানোর পক্ষে তো আসে না। আমরা যারা বলি আমাদের রাজাকার বলে গালি দেয়, এমন নামাজি আছে না নাই? এমন হাজী সাহেব আছে না নাই? তো নবীকে তুমি হজে মানলা, নামাজে মানলা, দেশ চালানোর ক্ষেত্রে মানলা না। ও প্রিয় ভাই, রাসূলকে অনুসরণ করলে জান্নাত, কিন্তু সে অনুসরণ সুবিধা মতো মন মতো করা যাবে না। যদি আপনি মন মতো রাসূল মানেন, ইসলাম মানেন, আপনি আল্লাহর গোলাম না নফসের গোলাম? যারা নিজের নফসের গোলাম তারা আল্লাহর জান্নাত পাবে কেমনে? আল্লাহর জান্নাতে যেতে হলে তো আল্লাহর গোলামের কাতারে দাঁড়াতে হবে। তাই তো আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার আগে বলবেন ফাদখুলি ফি ইবাদি। আমার সাথে পড়ুন সবাই, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ পড়ুন ভাইয়া। আল্লাহ তাআলা বলবেন ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার বান্দাদের কাতারে দাঁড়াও। কার বান্দা? মাশাআল্লাহ, আল্লাহর নাম জোরে বলতে হবে। কার বান্দা? আমরা কার বান্দা? এই যে দাবি করলেন আপনি আল্লাহর বান্দা, তাহলে নফসের গোলাম হওয়ার সুযোগ আর? যদি সত্যি আপনি আল্লাহর গোলাম হন, আল্লাহর বান্দা হন, তাহলে সব জায়গায় আইন মানতে হবে কার? যদি এটা করেন, এটা করে এর উপরে মরতে পারেন, তাহলে হাসরের দিনে ঘোষণার পর আল্লাহর বান্দার কাতারে দাঁড়ানোর সুযোগ আল্লাহ করে দেবেন। আর যারা সেদিন আল্লাহর বান্দার কাতারে দাঁড়াবে, ওয়াদখুলি জান্নাতি,
এবার আল্লাহ তাদেরকে বলবেন, যাও যাও আমার জান্নাতে ঢুকে যাও। কিন্তু বাংলাদেশের লোকেরা সুন্নাহ মানে না তা নয়, সুন্নাহ মানে, তবে সুবিধা মতো। সুন্নাহ মানে ততক্ষণ সুবিধা আছে যতক্ষণ, অসুবিধা যেখানে সুন্নাহ মানে না সেখানে। এজন্য দেখবেন মসজিদে গেলে সবাই ডান পা দেয়, এটা সুন্নাত। বাম পা দিয়ে বের হয়, এটা সুন্নাত। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, এটা সুন্নাত। সালাম ফিরিয়ে নামাজ শেষ করে, এটাও সুন্নাহ। রাসূলের চিন্তা চেতনা কর্মকে সুন্নাহ বলে। কিন্তু আবার মসজিদ থেকে বের হইয়া যখন আদালতের চেয়ারে বসে কোন হাকিম, বাংলাদেশে নামাজি হাকিম ও রাসূলের আইনে, আল্লাহর আইনে আদালতের বিচার করে না। তো মসজিদে সুন্নাহ মানে, আদালতে সুন্নাহ মানে না। মসজিদে গেলে রাসূলের সুন্নাহ সবাই মানে, কিন্তু চা দোকানে বসে, মুদি দোকানে বসে, নিজের ব্যবসায়ী গেলে আর সুন্নাহ মানে না। 5 ওয়াক্ত নামাজি অফিসে বসে ঘোষ না দিলে পাইলে সিগনেচার করে না, এমন নামাজি ঘোষখোর অফিসার আছে না নাই? তো সুন্নাহ মসজিদে মানলা, অফিসে কই? এই দেশের লোকেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্যটার সাথে লক্ষ্য মিলায় নাই নিজের জীবনের। ওরা রাসূলের জীবনের লক্ষ্য কি এটা জানেই না অনেকে। এজন্যই নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে এই দেশে, কিন্তু এই দেশে ইসলাম নাই। ইসলাম পাওয়া যায় না অফিসে, আদালতে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে। গণভবনে ইসলাম নাই, বঙ্গভবনে ইসলাম নাই, আদালতে ইসলাম নাই, রাজনীতিতে নাই, সমাজনীতিতে নাই, অর্থনীতিতে নাই। টিওন অফিস ইসলাম দিয়ে চলে না, ডিসি অফিস চলে না, থানা চলে না, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট চলে না। কোথাও ইসলাম পাওয়া যায় না, কারণ রাসূলের জীবনের লক্ষ্য তারা বোঝে না। যদি রাসূলের জীবনের লক্ষ্য বুঝতো, 53 বছর আগে কোরআন সংবিধান হয়ে যেত। ও প্রিয় ভাইরা, রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য কি? এই হলো সূরা সফের 9 নম্বর আয়াতের প্রতিপাদ্য আলোচ্য বিষয়। রাসূল হলো আমাদের জন্য ট্রেন গাড়ির ইঞ্জিনের মতো, আমরা উম্মতেরা হলাম উনার পিছনে ট্রেন গাড়ির ডাব্বার মতো, বগির মতো। ইঞ্জিন থাকে সামনে, বগি থাকে পিছনে। এবার বলুন তো, ইঞ্জিনের সাথে বগির সংযোগ দরকার আছে কিনা? দেখছেন ট্রেন গাড়ি? দেখছেন তো ট্রেন গাড়ি দেখবেন ইঞ্জিনের সাথে শক্ত লোহার একটা আংটা দিয়া বগিটাকে আটকায়া দেয় ভালো করে, যেন ছুটতে না পারে। যদি বগির সাথে ইঞ্জিনের সম্পর্কটা ছুটে যায়, তাহলে ইঞ্জিন চলে যাবে, বগি গন্তব্যে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে আমাদের জীবন মিলাতে হবে। উনি যেদিকে যা আমরা সেদিকে যাব, উনি যা বলেন আমরা তাই বলবো, উনি যা করেন আমরা তাই করব। উনি বলতেছে, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটা কেটেই দেব। এই হলো নবীর বক্তব্য। অথচ 53 বছরের বাংলাদেশে 92% মুসলমানের দাবিদার একটা বারের জন্য আমার নবীর এই কথাটা আমল করে নেই। আচ্ছা, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাত কেটে দেব, এই ওয়াজটা কি আপনারা আজকে শুনলেন না আগে শুনছেন? এই ওয়াজটা হাদিসে আছে কিনা? আমার রাসূল কত শক্ত কথা বললেন। হাদিসে পাওয়া যায়, একজন মহিলা চোর ধরা পড়ল, আল্লাহর হাবিব বললেন হাত কেটে দাও। চোর ধরে হাত কেটে দিতে হবে এমন অর্ডার আল্লাহর কোরআনে আছে না নাই? এই জন্য রাসূল বলছেন, কোরআনের অর্ডারের আলোকে হাতটা কেটে দাও। কিন্তু সাহাবায়ে কেরামের মাঝে নিয়ে কানাঘুষা শুরু হলো।
কেউ কেউ বললেন মেয়েটা অবিবাহিতা, যদি তার হাতটা কেটে দেয়া হয় তাহলে মেয়েটার আর বিয়ে হওয়ার সম্ভাবনা নেই। এমন খুদ পড়বে যে কোনো বেড়ায় বিয়ে করতে গেলে বলবে যে না না আমি চোর বিয়ে করব না। আর সে যে চোর এটা কেউ কোয়া লাগবে না, তো হাত দেখলে তো বুঝবে। এবং সে ছিল সম্ভ্রান্ত বংশের নারী, তাই সাহাবায়ে কেরাম বললেন যে তার হাত কেটে দিলে তার বংশের অপমান হবে, তাদের মুখের মাঝে চুনকালি লাগবে। রাসূলের নিকট বলো তিনি যেন অন্য কোন শাস্তি দেয়া যায় কিনা একটু বিবেচনা করেন। এখন এই প্রস্তাব নিয়ে কে যাবে এই সাহস তো নাই। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের বলে সম্ভব না। কে যাবে এই প্রস্তাব নিয়ে? তখন হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের পালক পুত্র, ওনার একটা ছেলে ছিল তার নাম উসামা বিন যায়েদ। রাসূলুল্লাহ তাকে বড্ড আদর করতেন। তারা বলল উসামাকে বলো, রাসূল তাকে বড়ই ভালোবাসে, সে বললে রাসূল হয়তো রাগ করবেন না। উসামা বিন যায়েদ ছোট মানুষ, প্রিয় নবীজির কাছে গিয়ে বলে দিলেন দাদা এই মহিলাটাকে হাত না কেটে অন্য কোন শাস্তি দেয়া যায় কিনা একটু ভাববেন কি? হাদিসে পাওয়া যায় ফাতালাব্বানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকামা খাতিবান ফাকাল লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। উসামা বিন যায়েদ প্রস্তাব দেওয়ার সাথে সাথে প্রিয় নবীজি রেগে গেলেন, চেহারাটা লাল হয়ে গেল। তিনি দাঁড়িয়ে গেলেন, সাহাবাদেরকে ডাকলেন, সংক্ষেপে একটা খুতবা দিলেন, ভাষণ দিলেন। ওই ভাষণের মাঝে রাসূলুল্লাহ বলতেছেন তোমরা এই মেয়েটাকে ছেড়ে দেওয়ার জন্য, ভিন্ন শাস্তি দেওয়ার জন্য সুপারিশ করছো। শুনে রাখো, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করে আমি তাকে রেহাই দেব না, তার হাতও কেটেই দেব। ও দোস্ত, রাসূল বলে আমার মেয়েকে ছাড় দেব না। আর 53 বছরের বাংলাদেশে একদিন চোরের হাত কাটা হয় নাই। আপনারা আলেম ওলামা পীর বুজুর্গ ঘুমান কেমনে? এই কারণে তো আপনাদের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা। যে আমার রাসূলের অর্ডার আমরা কেন মানছি না? হাসরের ময়দানে রাসূলের সাথে দেখা হলে কি জবাব দেবেন? তিনি যদি প্রশ্ন করেন আমার রেখে আসা ইসলাম তোমাদের কাছে আমানত ছিল, তোমরা আলেমেরা নিজেদেরকে নবীর ওয়ারিস দাবি করতা, অথচ আমার বিধান, আমার আল্লাহর বিধান সেখানে সমাজে প্রতিষ্ঠিত ছিল না। তোমার ভূমিকা কি ছিল? জবাব দাও। যারা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে নাই সেদিন জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহর নবীকে অনুসরণ করো, অনুসরণ। এবার বলুন তো, রাসূলকে অনুসরণ করে পুরা জীবন চালায় এমন লোকের সংখ্যা সমাজে বেশি না কম? কত কম? একবারে কম। কিছু মানে না। এই যদ্দিকা ইসলাম লইয়া চলছে, এ নিয়ে তার মনে কোনো টেনশনও নাই, বরং মনে মনে ভাবে বেহেশত আল্লাহ আমারে না দিয়া কারে দিব? কারণ আমি সুদ খাইলে খাইছি কিন্তু নামাজ তো ছাড়ি না। আর আমার পাশের বাড়ির জব্বর মিয়া সুদও খায় নামাজও পড়ে না, তো বেহেশত আল্লাহ হেরে নি দিব, আমার এনা দিব। আরে গোশ খাইলে খাই, কিন্তু মসজিদে চাঁদা সবচেয়ে বেশি কেডা দেয়? আমি তো দিই। এই মসজিদে এসি লাগাইছে, টাকা বেশি কেডা দিছে? আমি। রমজানে হুজুরে 15 দিন আমি খাওয়াইছি। এই জন্য দেখবেন সিনেমা হলের মালিক আবার মসজিদের সভাপতি, এমনও আছে না নাই? অর্ধেক ইসলাম মেনে ভাবে আল্লাহ বেহেশত আমার না দিয়া কারে দেবে? ও দোস্ত শোনো, আল্লাহ তোমাকে জান্নাত দিতে বাধ্য নন। প্রিয় নবী যে জন্য বলছেন আমার উম্মত সব জান্নাতি হবে না,
বরং আমার উম্মত হবে ৭৩ দল, জান্নাতি হবে মাত্র এক দল। উম্মত কয় দল? চুপ করা থাকা যাবে না, দয়া করে কথা বলুন। উম্মত কয় দল? উম্মতের দল আছে না নাই? উম্মত ৭৩ দল, জান্নাতি হবে এক দল। এখন যে হুজুররা কয় আমি কোনো দল করি না, এমন কিছু সুবিধাবাদী হুজুর আসেনি? পীর সাহেব হুজুর কোনো দল করে না, কয় না না আমাদের হুজুর দলের ধারে কাছেও নেই। মসজিদের খতিব দল করে না, ইমাম দল করে না, প্রিন্সিপাল দল করে না, হুজুর মুহাদ্দিস দল করে না, বরং বুক ফুলে পরিচয় দেয় আমি কোনো দল টল করি না। এখন রাসূলের উম্মত ৭৩ দল, আপনার কোনো দল নাই, আপনি উম্মতের ভিতরে না বাহিরে? কি মুসিবতের কথা কইলেন, হিসাব করে দেখছেন? রাসূলুল্লাহর উম্মত ৭৩ দল, জান্নাতি এক দল, মানে আউয়ালে দুখুল ফিল জান্নাহ, যারা শুরুতে জান্নাতে যাবে। বাকি ৭২ দল কোনদিন জান্নাত পাবে না তা কিন্তু নয়, তারাও জান্নাত পাবে মাইর চাইর খাওয়ার পরে। রাসূলের উম্মত তো, রাসূলের উম্মত জাহান্নামী হবে চিরস্থায়ী নয়। রাসূল বলছেন আমার সব উম্মত জান্নাতে যাবে। ঈমান যার আছে সে জান্নাত একদিন না একদিন পাবে। আর রাসূলের উম্মত ঈমান ছাড়া হয় কেমনে? রাসূলের উম্মত ৭৩ দল, জান্নাতি এক দল, শুরুতে জান্নাতি, বাকি ৭২ দল জাহান্নামে যাবে, মাইত্যার খাইয়া ছাড়া পাবে। কিন্তু আপনি যে কইলেন আমি কোন দলে নাই, তাহলে আপনি তো উম্মতের ভিতরেই নাই, জান্নাতটা পাবেন কেমনে? আসলে আমাদের দেশে যে সমস্ত হুজুররা, পীরেরা, খতিবরা, বক্তারা বলে আমি দল করি না, এগুলো সুবিধাবাদী। কারণ তারা জানে যারা দল করে না তাদের বিরুদ্ধে মামলা হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওদের পিলালি ছোটে না, ওদের প্রিন্সিপালি যায় না, ওদের জুমার মসজিদে খতিবি ছোটে না। যে হুজুর দল করে না তাদের মাহফিল 144 জারি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সুবিধাবাদী হওয়ার জন্য তারা এটা বলছে, তবে তারা নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। রাসূল বলছেন আমার উম্মত ৭৩ দল, জান্নাতি হবে এক দল। তাহলে জান্নাতি দলে ঢুকতে হলে তুমি রাসূলের দলে আসতেই হবে। তো দল করি না বললা কেন? বলো আমি রাসূলের দল করি। দল করি না বলো কেন? মানুষ মারা যাওয়ার পরে একটা দোয়া আছে, কবরে দেওয়ার সময় পড়তে হয়। দোয়াটা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটা মনোহর দিয়ে আসেনি? বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো বিসমিল্লাহি, আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে তুলে দিলাম। মরার পরে দল করি না এটা বললা লাভ নাই, পাবলিক কিন্তু তোমার দলের ভিতরে ধাক্কাইয়া ঢুকাইয়া দিবই। তা আপনাকে পাবলিক দলের ভিতরে ঢুকাইলো, অথচ আজীবন কইছেন আমার দল নাই। ও দোস্ত, যে লোকের রাসূলের দলে ঢুকাইলো ওই লোক কি নিজে গেছে না পাবলিকে ঢুকাইছে? তো যে নিজে যায় না রাসূলের দলে, রাসূল মরা লাশ নেবে কেন? কোন ঠেকা পড়ছে? আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য রাসূলের দলে যেমন যেতেই হবে, মরার পরে যাবেন না, মরার আগে যাওয়া দরকার। আজ থেকে কোন দল করি না এটা বলবো না, রাসূলের দলে আছি এই কথা বলতে আপনারা রাজি আছেন না নাই? রাসূলের দলে যেতে রাজি আছেন না নাই? আজ থেকে আমরা বলবো না দল করি না, এই কথা বলবো না, ঠিক আছে? প্রিয় নবী বললেন আমার দল জান্নাতি এক দল। এবার সাহাবী দাঁড়িয়ে গেলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হি, ও রাসূল জান্নাতি এক দল হবে সেটা কোনটা? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী। রাসূলুল্লাহ জবাব দেন আমি নবী মুহাম্মদ যার উপর প্রতিষ্ঠিত, আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত, তুমি যদি ওই চিন্তা চেতনা আইন কানুনের উপর প্রতিষ্ঠিত হও তুমিও জান্নাতি। মানা আলাইহি, আমি যার উপর, আমি যার উপর। এখন রাসূল কিসের উপর প্রতিষ্ঠিত?
এবার আল্লাহ তাআলার কোরআন থেকে শুনুন, আল্লাহ রাসূলকে অর্ডার করছেন, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। হে নবী, আপনি বলুন যে ওহী আমার উপরে আসে, সেই ওহী অনুসরণ করতে আমি নবী মুহাম্মদ বাধ্য। আমি ওহীর উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। যদি ওহীর বাহিরে আমি নবী মুহাম্মদ চলি, ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি, আমি আমার রবের কথার বাহিরে যদি চলি তাহলে কঠিন আযাবের দিনের ভয় আমিও করি। আল্লাহর কথার বাহিরে চললে হাসরের দিন আল্লাহ আমাকে রেহাই দেবেন না। এজন্য আল্লাহর নবী বানাইয়া কোনো কথা বলতেন না। তিনি যা বলতেন সব আল্লাহর পাঠানো ওহী। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি ওহীর বাহিরে চলতেন না, ওহীর বাহিরে বলতেন না, ওহীর বাহিরে করতেন না। শুধু আল্লাহর নবী নিজে না, সাহাবারাও ঠিক একই চরিত্রের ছিলেন। তারা ওহীর বাহিরে চলতেন না, ওহীর বাহিরে বলতেন না, বরং যদি দেখতেন কোরআন সুন্নাহর বাহিরে কেউ কিছু করে সহ্য করতেন না এবং শরীয়তের বিধানের ব্যাপারে কাউকে চুল পরিমাণ ছাড় দিতেন না। আচ্ছা, এখন যদি জান্নাতে যেতে চান, ঠিক একই চরিত্র আমাদের ভিতরে আনা দরকার আছে না? না। কিন্তু আমরা কি দেখলাম? ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শামা মদ পান করলো। হযরত ওমর তার ছেলেকে 80 বেত দিলেন, ছাড় দেন নাই। কারণ মদ পান করলে 80 বেত দিতে হবে, এটা নবী মুহাম্মদের অর্ডার। আর রাসূলের অর্ডার মানি কার অর্ডার? হ্যাঁ, রাসূলের অর্ডার ব্যক্তিগত নয়, তার অর্ডার মানি আল্লাহর অর্ডার। এটাও কোরআনের আয়াত, মান ইউতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আমার আল্লাহ বলছেন যে রাসূলকে অনুসরণ করলো সে যেন স্বয়ং আল্লাহকে অনুসরণ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডার মানা ফরজ। ওমর নিজের ছেলে আবু শামাকে 80 বেত্রাঘাত করলেন, নিজের ছেলেকে ছাড় দিলেন না। এবার আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশে মদ আছে না নাই? চুপ করে আছেন কেন? কথা বলেন না। আছে? মদ পানকারী আছে। 80 বেত দিছেন কয়দিন? তো রাসূল অর্ডার করলেন, ওমর তার ছেলেকে মারলেন। আপনারা 92%, আপনারা কেন এই 53 বছরে একদিনও মারলেন তো না? উল্টা আরো মদ খাওয়ার অর্ডার দিয়ে রেখেছেন। 92% মুসলমানের দেশে 5 স্টার হোটেলগুলোতে মদের বার আছে কিনা? হোটেল শেরাটনে মদ আছে, সোনারগাঁও, রেডিসন, ব্লু, আরো কত। আপনি যতগুলো 5 স্টার হোটেল বাংলাদেশে পাবেন, প্রত্যেকটাতে লাইসেন্স দেয়া আছে। মদ খাচ্ছে, লাপাচ্ছে, নর্তকীদের সাথে নাচতেছে। 53 বছরের বাংলাদেশে 80 বেতের আইন একদিনও চালু হয় নাই। রাসূলুল্লাহর ইসলামের সাথে বাংলাদেশের ইসলামের এত অমিল হয়ে গেল, অথচ সবাই বলি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। লাভ হবে না বলে রাসূলের ইসলামটা বাংলাদেশে কায়েমের চেষ্টা তোমরা যারা করো নাই, হাসরের ময়দানে রাসূলুল্লাহর মামলার আসামি হওয়া লাগবে। প্রিয় নবীর সুপারিশের জন্য তো আমরা অপেক্ষা করছি। রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করব, উনার শাফাআত নিয়ে জান্নাতে যাব। অথচ কোরআনে আছে প্রিয় নবীজি হাসরের ময়দানে একদল উম্মতের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেবেন। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا।
হাসরের ময়দানে প্রিয় নবীজি বলবেন, ও আমার রব, আমার জাতি, আমার উম্মত অমক 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 আমার রেখে আসা ইসলাম কোরআন দিন পরিত্যাগ করেছে। আমার কোরআন ছিল তাদের কাছে, কিন্তু তারা সমাজে কায়েমের কোনো কাজ করে নাই। তার জন্য আমি মামলা দিলাম, তুমি বিচার করো। আল্লাহ হাবিবের জীবনের লক্ষ্যটা কি, এটা আমাদের আলোচ্য বিষয়। আসুন আমরা সেখানে ঢুকি। রাসূলের জীবনের লক্ষ্য, এই ওয়াজটা আজকে বাড়ি নেবেন সাথে করে, কারণ তিনি ইঞ্জিন, আমরা বগি। যদি তার সাথে আমরা আজকে লেগে যেতে পারি, ইনশাআল্লাহ রাসূলের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ আল্লাহ করে দেবেন। আল্লাহর হাবিবের জীবনের লক্ষ্য প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআন মাজিদের 3টি সূরাতে আলোচনা করেছেন। সূরা সাফের আয়াত নাম্বার 9, সূরাতুল ফাত আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। 3টি সূরাতে 3টি ভিন্ন আয়াতে একই কথা আল্লাহ তাআলা 3 বার বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে সত্য দ্বীন সহ প্রেরণ করলেন কোরআন দিয়ে, হুদা দিয়ে। কেন কেন কোন কারণে আবার শুনুন, লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আমি রাসূল পাঠাইছি কোরআন দিয়ে, ইসলাম দিয়ে। উদ্দেশ্য শুধু একটা, আমার নবী সমাজে তিনি এই কোরআনকে বিজয়ী করে দেবেন। রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়া পাঠালেন কোরআনের বিজয়ের জন্য। আলহামদুলিল্লাহ, প্রিয় নবীজি কোরআনের বিজয় করে তারপরে মারা গেছে। আমার রাসূল যখন ইন্তেকাল করেন, এই কোরআনের একটি আইনও ছিল না যেটা সমাজে বাস্তবায়িত হয় নাই। একটা আইনও ছিল না, বরং তিনি সবগুলো বাস্তবায়ন করেছেন, সবগুলা, একটাও না। আপনাদের কাছ থেকে একটু জবাব নেব, একটু জবাব দিয়েন তো, আমার কথাটাই ফিডব্যাক করেন। রাসূল যখন ইন্তেকাল করেন তখন কোরআন কি পরাজিত ছিল না বিজয়ী? আমি সবার থেকে শুনবো, যা জানেন তাই বলেন, কোরআন তখন পরাজিত না বিজয়ী? এবার বলুন, 53 বছরের বাংলাদেশে কোরআন বিজয়ী না পরাজিত? এত মুসলমান থাকতে রাসূলের রেখে যাওয়া কোরআন পরাজিত হলে আপনারা জান্নাতে যাওয়ার আশা রাসূলের সাথে করেন কেমনে? এত মুসলমান থাকতে কোরআন কেন পরাজিত থাকবে? এজন্যই তো আমি মাঝে মাঝে বলি, আসলে বাংলাদেশে 92% মুসলমান। এই কথাটা মোটেও ঠিক কথা নয়, এই কথাটা ঠিক নয়, বরং এই পার্সেন্টেজ সবটা কাজীর গরুর মতো কিতাবে আছে, গোয়ালে নাই। এগুলো ভোটার লিস্টের মুসলমান। যদি প্রকৃত অর্থে 51% মুসলমান থাকতো, 92% লাগে না। শুধু 51% থাকলে কত আগে কোরআন সমাজে কায়েম হওয়ার কথা। বরং এই মুসলমানের সন্তানগুলো আল্লাহর কোরআন কায়েমের ব্যাপারে একেবারে বেখবর। নিজে কোরআন পড়তে জানে না, অর্থ জানা দূরের কথা, বুঝা দূরের কথা, মানা দূরের কথা, পড়তেই জানে না। পড়তে যে জানে না, এটা নিয়ে কোনো অপরাধ বোধ তার অন্তরের মাঝে নেই। আবার আলোচনা যারা শুনছেন, প্রিয় ভাই কান খুলে শুনুন, যারা আপনারা কোরআন পড়তে জানেন না, কোরআন বোঝেন না, কোরআন সমাজে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে লাগবে, এই চিন্তা মাথায় লালন করেন না, হাসরের ময়দানে আল্লাহ আপনাদেরকে অন্ধ বানিয়ে তোলার সম্ভাবনা আছে। বরং তুলবেন। কথাটা আমি একটু হালকা করলাম, কেমনে শক্ত কথা কই। কথাটি তো আল্লাহর শক্ত না বলে উপায় তো নাই। ওয়ামান আ'রাদা আন
যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলেন, যারা আমার জিকির মানে কোরআন, আমার কোরআন পরিত্যাগ করেছে, আমি তাদের দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেব, হাসরের ময়দানে অন্ধ বানিয়ে তুলব। আমরা দেখেছি বিগত 15 বছর যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহ বাংলাদেশকে তাদের জন্য সংকীর্ণ বানায়া দিছে। আমার প্রিয় ভাইয়েরা, যারা কোরআনওয়ালাদের সাথে বদাচরণ করেছে, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মতো মানুষটা 13টা বছর অন্ধকার কারাগারে জীবন কাটাইছে। উনার অপরাধ, উনি শুধুমাত্র কোরআনের পাখি, কোরআনের কণ্ঠস্বর, কোরআনের কথা বলতেন। আসলে উনি দর্শনকারী না, উনি হত্যাকারী না, উনি খুনি না। যারা মামলা দিছে তারাও ভালো করে জানে। আপনারা দেখবেন যে বিচারক হুজুরের মামলার রায় দিলেন, চূড়ান্ত রায় দেওয়ার সময় তখন বিচারপতি বলেছেন, আমার সামনে দাঁড়িয়ে থাকা এ দেলোয়ার হোসেন সাইদির মামলার রায় আমি দিচ্ছি না, বরং 71 সনে যুদ্ধাপরাধী খুনি ওই দেলু শিকদারের মামলার রায় দিচ্ছি। এই কথা বলার মাধ্যমে বিচারপতি বুঝাইয়া দিলেন, আসলে দেলু শিকদারকে এখন তারাই সাইদি বানায়া ছাড়ছে, অথচ দেলু শিকদার এবং দেলোয়ার হোসেন সাইদি এক ব্যক্তি নয়। ও প্রিয় ভাইরা, আল্লামা সাইদির সাথে শুধু বদাচরণ করা হয়নি, জুনায়েদ আহমদ জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ হেফাজতের সেক্রেটারি জেনারেল, উনার মতো একজন বুড়া মানুষ, উনাকে রিমান্ডে নিয়ে হাঁটু পিটাইয়া হাঁটুটা অসুস্থ করে দিয়েছে, মোটা ফুলাইয়া মোটা বানাইয়া দিয়েছে, ফুলিয়ে গেছে। ও দোস্তরা আমার, কোরআনের আলেমদের সাথে, মাওলানাদের সাথে, কোরআনওয়ালাদের সাথে যারাই বদ আচরণ করলো, তারা কোরআনকে আস্তে আস্তে করে জমিন থেকে সরাইয়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এজন্যই বিগত 15 বছরে কলেজগুলোতে ইসলামিক স্টাডিজ নামক সাবজেক্টে কোনো শিক্ষক নিয়োগে দেয়া হয় নাই। এখানে হাজার হাজার শিক্ষিত মানুষ আছেন, এমএ পাস, বিএ পাস, বিসিএস অফিসারও এখানে অনেকে আছেন। বিসিএস এর যখন সার্কুলার হতো, ইসলামিক স্টাডিজ নামক সাবজেক্টে কোনো কোটাই থাকতো না, মানে কোটাই নাই, নিয়োগ তো পরে, দরখাস্ত করার সুযোগই নাই। বিসিএস এ ছিল না, সাধারণভাবে ইসলামী স্টাডিজ গুলো যেগুলো এমপিওভুক্ত কলেজ, এগুলোতে পর্যন্ত টিচার নিয়োগ দেয়া বন্ধ করে দিয়েছিল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিচি ছিল কালো ধরনের একটা বড় মোচওয়ালা মানুষ, নাম বললাম না, ওর কাছে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্টাডিজে পাশ করা একজন ছাত্রের চাকরির জন্য সুপারিশ করতে গেছে ছাত্রলীগের সাবেক সেক্রেটারি জেনারেল। কালো কইরা হেও কালো, বিসিও কালো, ওই মিয়া সুপারিশকারী, এটাও মাগুর মাছের মতো মাথা মোটা কালো, নাম বললাম না। দুইজনের নাম কইয়া লাইছে এখানে, যারা সচেতন তারা চিনেন। ওই কালো মিয়া গেছে আরেক কালো মিয়ার কাছে, গিয়ে বলতেছে, স্যার এই ছেলেটা আমার আপন ভাগিনা,
কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্টাডিজে পাশ করছে, চাকরি বাকরি তো হয় না, তবে যেই কারণে চাকরি দেন না, জামাত শিবির চাকরি পাইয়া লাইব এই ডরে, এই পোলা কিন্তু ওইসব দলমল করে না, আপনি হের চাকরিটা কমপক্ষে দেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন বড় অফিসার বর্তমানও তিনি আছেন, তিনি আমাকে বললেন, এই কান শুনেছে, কারো বায়াতে বলছি না, তিনি বলতেছেন তখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিসি জবাব দেয়, নাজমুল, আরে ওইলাম নাম, কই নাজমুল, আমার হাত দিয়া ইসলামিক স্টাডিজে কাউকে চাকরি দেয়া হবে না, কারণ যদি ওই দলের কাছাকাছি না থাকে তাহলে স্টাডিজে পড়ে কেন? কোরআনের সাথে এত দুশ্মনী, ইসলামের সাথে এত দুশ্মনী যারা করে, ওদেরকে জমিন সংকীর্ণ করে দেবেন এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহর কথা কত সত্য, কত সত্য। যারা এই দেশে ইসলামওয়ালাদের সাথে দুশ্মনী করলো, ইসলামিক স্টাডিজের সাথে করলো, কোরআনের পাখির সাথে করলো, হেফাজতের আলেমদের সাথে করলো, কৌমি আলিয়া সব আলেমের সাথে করলো, জামাত ইসলামীর 11 জন নেতাকে ফাঁসি দিল, আলেম ওলামাদেরকে জেলে দিল, ইসলামকে নখে তুলে উকুনের মতো মারতে চাইলো, আজকে তারা এতটাই সংকীর্ণ হয়েছে, পৃথিবীর কোন দেশে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাচ্ছে না। আপনি যান, উঠে যান, উঠে যান। আমার প্রিয় ভাইয়েরা, দেখেন আজকে তাদের জন্য পৃথিবী কত সংকীর্ণ হলো। তিনি বাংলাদেশ থেকে 5 তারিখ পালিয়ে গেলেন নাকি, খাবার বলতেছে পদত্যাগ নাকি করে নাই, শুধু ফালাইছে। আজীব তো। তা আপনি পদত্যাগ না কইরা পালিয়ে গেলেন, দেশটা কার কাছে রেখে গেলেন? কার কাছে রেখে গেলেন? ফাইজলামির আর জায়গা পান না, পালালেন কেন? বুক ফুলিয়ে তো বলেছিলেন দেশটা আপনার বাবার, পালাইতে বলছে কে? আমরা তো পালাইতে বলি নাই। যারা আপনার বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারাও তো পালাতে বলে নাই, বলেছে? তাদের কোঠা আন্দোলন কি ছিল? জুলাইতে কোঠা আন্দোলন শুরু হলো, কোটা সংস্কার করুন। আরে ভাই, মেধার মূল্যায়ন করা দরকার আছে না নাই? কোটা সংস্কারের আন্দোলনের পক্ষে এদেশের অনেক মানুষ, বলা চলে প্রায় সবাই, বলেছে যে হ্যাঁ, মেধাবীরা বঞ্চিত হবে, এটা তো ঠিক না। এত কোটা 50-60% যদি আপনি কোটায় নিয়োগ দেন তো মেধার মূল্যায়ন হলো কেমনে? মেধাবীরা তো রিক্সা চালানো লাগবে, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর। এই মাইক ওয়ালা আওয়াজ বাড়াও, আমাকে কথা বলতে বাধ্য করলে তোমার মাইক তো মানুষ আর নেবে না। ইশারা ইঙ্গিত দিছি, শোনে নাই, আমি সবাই শুনে দিছি। আমার প্রিয় ভাইয়েরা, বলুন তো, যদি 60%, 50% কোটায় নিয়োগ দেন, আমরা যারা দিনমজুর, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, আমাদের ডিমের টাকা, ডিম বিক্রি করা টাকা, লাউ বিক্রি করা টাকা খরচ করে ছেলেরে বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি, ও তো চাকরি পাবে না, রিক্সা চালানো লাগবে। এটা কি ঠিক হবে? এদেশে যারা কোটা বিরোধী আন্দোলন করলো, তাদের দাবিটা ছিল নৈতিক, একবারে যৌক্তিক। তারা কি কোটা বাতিল চেয়েছে না সংস্কার চেয়েছে? হ্যাঁ, তারা যদি বলতো একবারে বাদ দেন, তাহলেও বলতাম যে এটা তো ঠিক না। তারা বলছে কমান, সংস্কার করেন। আপনার অহংকার আসমান পর্যন্ত পৌঁছে গেল, আপনি বললেন যে না, আমি কি রাজাকারের বাচ্চাকে চাকরি দেব? যারা কোটা আন্দোলন করেছে তারা কি সকলে রাজাকারের বাচ্চা? যেই গালি দিয়ে, যেই কথা বলে ইসলাম ওলাদেরকে দমন করছিলেন, নৈতিকতার দাবি কোঠা সংস্কার আন্দোলনের এই শিশুদেরকে, এই ইউনিভার্সিটির স্টুডেন্ট গুলাকে আপনি দমন করতে গিয়ে বুকে পর্যন্ত গুলি চালিয়েছেন। এই দেশের জনগণের ট্যাক্সের টাকায় কেনা গুলি এদেশের জনগণের বুকে চালিয়েছে, এর কড়াই গন্ডা জবাব আপনাকে দিতেই হবে। ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আবু সাইদের মতো নিরস্ত্র
ইউনিভার্সিটি পড়ুয়া যুবকের বুকে গুলি চালালেন। তারপরে আস্তে আস্তে করে আরো চলল গুলি। ইউনিভার্সিটির স্টুডেন্টরা, কলেজ, বিশ্ববিদ্যালয় সব জায়গা থেকে রাস্তায় নামলো। তখন তারা কোটা সংস্কার আন্দোলনকে 9 দফার আন্দোলনে রূপ দিল। যখন গুলি আরো চালানো হলো, 9 দফা কয় দফায় পরিণত হলো? 1 দফার মাঝে কি সরকারের পদত্যাগ ছিল না সরকার পালিয়ে যাওয়া ছিল? তো বাংলাদেশের কোন ছাত্র তো বলেনি পালিয়ে যান, আমরা তো কেউ বলিনি পালিয়ে যান। চাইলাম আমরা আপনি পদত্যাগ করেন, আপনি কেন পালালেন? কারণ আল্লাহ জমিনকে আপনার জন্য সংকীর্ণ করে দিয়েছে। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا। যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআনটা তরক করবে, আল্লাহ বলেন তাদের দুনিয়ার জীবন আমি সংকীর্ণ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন সংকীর্ণ হলো, পালিয়ে গেল ইন্ডিয়ায়। ইন্ডিয়াওয়ালারা কয়েকদিন পরে বলে ম্যাডাম চলে যান। তারপরে চলে গেল দুবাই। দুবাই সরকার 14 ঘন্টা এয়ারপোর্টে বসায়া আবার ফেরত পাঠাইয়া দিছে। আমেরিকা যেতে পারবে? আমেরিকাওয়ালা কয় না। কানাডায়, রাশিয়ায় যাবেন, জার্মানি যাবেন, ইউকেতে কেউ নেবে না। তাম দুনিয়া সংকীর্ণ হয়ে গিয়েছে। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। বাকিটা অপেক্ষা করছে আখিরাতে। এই ওয়াজ করে আমরা আপনাদেরকে সাবধান বাণী শোনাচ্ছি, সতর্ক করছি। যেহেতু বেঁচে আছেন, এখনো তাওবা করে কোরআনের কাছে ফিরে আসার সুযোগ আছে না নাই? আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন বিজয়ের জন্য আদিষ্ট হলেন। তাকে আল্লাহ দিন বিজয়ের জন্য দুনিয়ায় পাঠালেন। আমার রাসূল মক্কায় 13 বছর দিন বিজয়ের জন্য চেষ্টা করলেন, কিন্তু মক্কায় তিনি দিন বিজয় করতে পারেন নাই। অথচ মক্কায় সময় দিয়েছেন মদিনার চেয়ে 3 বছর বেশি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের জিন্দেগি ছিল 23 বছর। তার মাঝে মদিনায় হলো 10, মক্কায় হলো 13। কোরআন মাজিদে সূরার সংখ্যা 114। তার মাঝে মক্কায় নাজিল হয়েছে 86, মদিনায় নাজিল হয়েছে মাত্র 28। তাহলে মক্কাতে সূরাও নাজিল হলো বেশি। ইসলামের খলিফা হলো বড় বড় 4 জন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 4 জনের জন্মস্থান কোথায়? কথা বলেন না কেন ভাইরা? বড় বড় 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। ওই বড় 10 জনের জন্মস্থানও ছিল মক্কায়। মক্কায় 3 বছর নবুয়তের জীবন বেশি। মক্কায় কোরআনের সূরাও আসলো বেশি। মক্কায় বড় 4 সাহাবী, বড় 4 খলিফার বাড়ি, 10 জন জান্নাতীর বাড়ি। কিন্তু ইসলাম বিজয় হয়েছে মক্কায় না মদিনায়। কারণটা কি? এটাই হলো আমাদের জানা দরকার। এটা জানলে বাংলাদেশ ইসলাম কায়েমের পথ খুলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কিভাবে দিন বিজয় করবেন? মক্কার সংসদে কোরআন নিয়ে ঢোকার কোনো পরিবেশ ছিল না। বরং মক্কার সংসদ ভবনের নাম দারুন নাদওয়া। সেখানে কাফেররা বসে সিদ্ধান্ত নিয়েছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাআলা বলেন, মক্কার কাফেররা সিদ্ধান্ত নিল, মুহাম্মদ যখন কোরআন পড়বে, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনতে যাওয়া যাবে না। মক্কার সংসদে কোরআন নিয়ে ঢোকা তো দূরের কথা, মক্কার সংসদে কোরআন শুনতে যাওয়া যাবে, মক্কায় তেলাওয়াতকৃত কোরআন শুনতে যাওয়া যাবে না, সিদ্ধান্ত তারা নিয়েছে। শুধুমাত্র এটা না, ওয়ালগাউ ফীহি,
দ্বিতীয় সিদ্ধান্ত ছিল যেখানে কোরআন পড়া হবে, কোরআন বলা হবে, সেখানে গন্ডগোল লাগাইয়া দিও। আবু জেহেলরা মক্কায় যে সিদ্ধান্ত নিছিল, গত 15 বছরের সরকারের চরিত্রের সাথে আবু জেহেলদের চরিত্রের মিল আছে না? না। এই যে আপনাদের প্রাইমারি স্কুল মাঠে বললাম না, শুরুতে তো বললাম আমি ওয়াজ করতে আসছি, সব রেডি, পুরো ওয়াজ করতে দিল না, কোরআনের মাহফিলে কোরআনের কথা বলতে দিল না। একবার আবু জেহেলের চরিত্র, আবু জেহেলের যেই দশা হয়েছিল, আল্লাহ লাঞ্ছিত করে দুনিয়া থেকে সরিয়েছেন। তোমাদের অপেক্ষা করো, সেটাই হবে। এই দেশে যা হয়েছে এমন ঘটনা স্বাধীনতার পরে ঘটেনি, 805 বছর পরে ঘটেছে। লাঞ্ছনা আরো কপালে আছে, কি হয় সামনে দেখো। কোথায় হাত দিয়েছো? কোথায় হাত দিয়েছো? একদল মুসলিম সরাসরি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়া, এর চেয়ে নিকৃষ্ট উদাহরণ আর হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সংসদে কোরআন নিয়ে যেতে পারেন নাই, তাই কোরআনের বিজয় হয় নাই। আজকের মাহফিলে আমরা হাজার হাজার মানুষ। আচ্ছা, আমরা যদি এখানে সবাই মিলে একটা স্লোগান দেই, বাংলাদেশে সুদ ঘোষ চলতে দেয়া হবে না, এরকম স্লোগান দিলে সুদ বন্ধ হয়ে যাবে না? যাবে না। কিন্তু যদি সংসদ ভবনের 151 জন এমপি সুদের বিরুদ্ধে একবার শুধু স্লোগান দেয়, একবার বলে আমরা সুদ মানি না, আর সেখানে আমাদের স্পিকার মহোদয় বলেন যে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, তাহলে সুদ বন্ধ করার সুযোগ আছে না? নাই। তাহলে ইসলাম বিজয়ের জন্য ওয়াজ মাহফিল যথেষ্ট নাকি কোরআন সংসদে নিতে হয়? আল্লাহর হাবিব দেখলেন মক্কায় পরিবেশ নাই, তিনি মক্কা থেকে বের হয়ে গেলেন, আল্লাহর ইশারায় হিজরত করে রওনা দিলেন মদিনায়। হিজরতের পথে ভাবছেন, মদিনায় গিয়ে যদি দেখি মদিনার সংসদে আরেক আবু জেহেল বসে আছে, আমি আল্লাহর কোরআন নিয়ে মদিনার সংসদে যাব, তারা লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে আমাকে তাড়ানোর জন্য। হিজরত করে লাভটা কি? আমার রাসূল যখন ভাবছেন, তখন আল্লাহ জিবরিল পাঠায়া কোরআনের আয়াত নাজিল করে দোয়া শিখায়া দিছে, আপনি আমি আল্লাহর কাছে দোয়া করুন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন, আপনি বলুন, ও আমার রব, তুমি আমাকে রাষ্ট্র শক্তি দিয়ে সাহায্য করো। সুলতান, সুলতান মানে কি? বাদশাহী, বাদশাহ। রাসূল বলে, আল্লাহ তুমি আমাকে সালতানাত দাও, বাদশাহী দাও। আর আমরা হুজুররা ক্ষমতার কথা কইলে আপনারা চেহারা কালো হয়ে যায়, সুলকানি শুরু হয়ে যায়, আছে না? হুজুর মানুষ, ক্ষমতা দরকার। রাসূলুল্লাহ কি হুজুর ছিলেন না সারা ছিলেন? এই কি ছিলেন? উনি বড় হুজুর না? তো বড় হুজুর কে আল্লাহ আমার ক্ষমতা দাও, তো আমরা ছোট হুজুররা চাইলে দোষটা কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে ক্ষমতা চাইলেন, আল্লাহ তাআলা সাথে সাথে সেটা কবুল করে নিলেন। মদিনায় পৌঁছতে দেরি, আউস খাজরাজ গোত্রের লোকেরা এক হয়ে বনু নজির, বনু কুরাইজা, বনু কায়নুকা, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যারাই সেখানে ছিল, যত মানুষ সবাই রাসূলুল্লাহকে কাঁধে নিয়ে আনন্দে নাচতে শুরু করলো, গান গাইতে শুরু করলো। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মাদালিল্লাহি দা। সুবহানাল্লাহ। মক্কা মদিনার লোকেরা বলছে, আমাদের কাছে পূর্ণিমার চাঁদ আগমন করেছে। আল্লাহর হাবিবকে সবাই মিলে ধরে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার রাসূল মদিনার সংসদে কোরআন নিয়ে ঢুকলেন, কোরআনের আইন চালু করে দিলেন, চোর ধরে হাত কাটা শুরু।
ডাকাত ধরে সরে দেয়া শুরু, জেনা করলে পাথর মারা শুরু, অবিবাহিত হলে 100 বেত লাগানো শুরু, মদ পান করলে 80 বেত লাগানো শুরু। কোরআন যখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেল, এমন শান্তির পলগু ধারা সমাজের পরতে পরতে প্রবাহিত হয়ে গেল, জাহেলিয়াতের যুগ 100% পরিবর্তন হলো। আমার রাসূল ঘোষণা করে দিলেন, খায়রুল কুরুনি কারনি। তামাম দুনিয়ার সব মানুষ মিলে যে যুগের নাম দিল আইয়ামে জাহিলিয়া, আল্লাহর হাবিব ইন্তেকালের পূর্বে বলছেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। আল্লাহর হাবিব ইন্তেকাল করলেন, আবু বকর সিদ্দিক 2 বছর 3 মাস ক্ষমতায় ছিলেন। আবু বকর ইন্তেকাল করলেন, ফারুক আজম ওমর ক্ষমতায় আসলেন। অর্ধ পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়ল, রোম বিজয় হলো, পারস্য বিজয়ী হয়ে গেল। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমায়া থাকে, বডিগার্ডের প্রয়োজন আর নাই। হযরত ওমর মদিনা থেকে জেরুজালেম চলে গেলেন, 1000 কিলোমিটারের বেশি। সাথে ওটের রশি টানার জন্য একজন চাকর মাত্র সফর সঙ্গী, সাথে বডিগার্ডের কোনো প্রয়োজনই নাই। শান্তি কাকে বলে, নিরাপত্তা কাকে বলে? মানুষ ঘরের দরজা খুলে ঘুমায়, চুরি হয় না। কেমনে হবে? যার চুরি করবে যে হাত কেটে দেয়া হচ্ছে। বাংলাদেশটাকে যদি আমরা সুখী সমৃদ্ধশালী দেখতে চাই, কোরআনের আইন বাস্তবায়ন করো, দিন বিজয় করো। চোর ধরে যদি হাত কাটা শুরু হয়ে যায়, দেশের সম্পদ চুরি করে কানাডায় বেগম পাড়া বানানো বন্ধ হয়ে যাবে। দেশের সম্পদ চুরি করে আমেরিকায় বাড়ি বানাচ্ছে। যে সমস্ত লোকগুলো আমেরিকায় বাড়ি বানালো, দেশের টাকা চুরি করে কানাডায় বাড়ি বানালো, ওদের হাত কাটা শুরু করে দাও। সচিব হোক হাত কেটে দাও, এমপি হোক হাত কেটে দাও, মন্ত্রী হোক হাত কেটে দাও। এই হাত কাটা চোর দেখে আগামী 100 বছরের নেতারা চুরি করবে না। আমার প্রিয় ভাইরা, বাংলাদেশ হচ্ছে এমন একটি দেশ, সত্যি এটা সোনার বাংলা। আসলে এই দেশটাকে চিনতে হলে একটু বিদেশ যাবেন। বিদেশ না গেলে আপনি বুঝবেন না এই দেশটা যে কতটা সুন্দর দেশ, আল্লাহর রহমতের দেশ। হাসপাতালে মাঝে মাঝে যাবেন, তাহলে আপনার সুস্থতার নেয়ামত বুঝতে পারবেন। ঢাকা গেছেন, একটু সুযোগ নিয়ে পঙ্গু হাসপাতালে যাবেন, কলেরা হাসপাতালে যাবেন, মহাখালী ক্যান্সার হাসপাতালে যাবেন, বারডেমে যাবেন, দেখবেন কত মানুষ পঙ্গু, কত মানুষ ক্যান্সার। কিডনি হাসপাতালে যাবেন, কত আল্লাহর বান্দা ডায়ালিসিস করছে, 2টা কিডনি ড্যামেজ। কোন অভিযোগ আল্লাহর বিরুদ্ধে আর থাকবে না। রিকশাওয়ালা বলতে বাধ্য হবে, সুস্থ আছি, আল্লাহ তোমার ধন্যবাদ, এটাই যথেষ্ট। কমপক্ষে রিকশা তো চালাতে পারি। বাংলাদেশটা যে কত সুন্দর, আসলে এটা সোনার বাংলা। আল্লাহ তাআলা আমাকে অনেকগুলো দেশ সফর করার সুযোগ দিয়েছেন। এই গত রমাদানেও দুবাই গেলাম, অগাস্টে তার্কি গেলাম, আমেরিকায় গেলাম। আপনার দুবাইতে এখানে গেছে এমন লোক এখানে অনেক আছে, সৌদি আরবে গেছেন। ওই দেশে দেখবেন রাস্তার পাশে যত গাছপালা আছে, এই গাছপালা বাঁচানোর জন্য 2 বেলা পানি দেয়া লাগে। গাছের নিচ দিয়া দেখবেন যে পানির নল বের হয়ে আছে। সকালে পানি দেয়, বিকালে পানি দেয় না, গাছ মরে যায়। আর বাংলাদেশ এত চমৎকার দেশ, এখানে আম খেয়ে বিচিটা রাস্তার পাশে ফেলে দেয়, কয়েকদিন পরে নিজে নিজে গাছ হইয়া আম ধরা শুরু করে দেয়।
এই কথা কি ঠিক না বেঠিক? পাখিতে বিভিন্ন ফলমূল খায়, পাখি খাওয়ার পরে মল ত্যাগ করে, ওই মল থেকেও গাছ হয়ে যায়। আমার প্রিয় ভাইয়ারা, এই চমৎকার দেশ, এত চমৎকার আবহাওয়া কল্পনাতি। 2021 একবার আমেরিকায় গিয়েছিলাম শীতকালে, বোঝার জন্য বলছি। 10 দিনের সফর ছিল নভেম্বরে, শীত নাকি তখন মাত্র আসতেছে। এই 10 দিনের 3-4 দিন যাওয়ার পরে আমি পলাইতে ভাবছিলাম কেমনে উড়াল দিয়া চলে আসি। গেছি তো শিডিউল প্রোগ্রামে, মাহফিল আছে, আসবো কেমনে। ওরাই টাকা পয়সা দিয়া নিছে, গাড়ি ভাড়া দিছে, বিমান ভাড়া দিছে, আদিয়া তোফা দিছে, ওদেরকে রেখে আসি কেমনে। কিন্তু আমার মন চাইছিল উড়াল দেই, কারণ 4-5 দিন যাওয়ার পর আমার নাকের ভিতরে শ্লেষার মাঝে রক্ত জমা শুরু হয়ে গেছে। আমার সর্দি হলো, আমি এভাবে টান দিয়ে দেখি রক্ত বের হচ্ছে। এত শীত, আমি অসহ্য। তো বাঙালি ভাইদেরকে বললাম, ভাই থাকেন কেমনে এই দেশে? কই হুজুর, শীত তো এখনো আসে নাই, মাত্র আইতাছে। আমি কই আল্লাহ তাড়াতাড়ি নেও, আসার আগে না। ওরা আমাকে জানালো যে আমাদের ঘরের বাহিরে 2 ফিট 3 ফিট এরকম উঁচু বরফ জমে। আমরা ঘর থেকে বের হতে পারি না, আমাদের গাড়ি সব বরফের নিচে চলে যায়। ঠান্ডা কাকে বলো হুজুর? এখন তো বরফ তো আসে নাই, শীত তো আপনি দেখেন নাই। আমি এই শীত আল্লাহ যেন আমার না দেখায়। গাছের পাতা সব মরে যায়। টার্কিতে গিয়ে শুনলাম 3 থেকে 4 মাস। টার্কিতে, তুরস্কে গিয়ে দেখলাম প্রায় ঘরগুলো এরকম এরকম ছাদের মাঝে এরকম দেয়া থাকে। আমি বললাম যে ঘটনা কি? বললো হুজুর, ছাদে বরফ জমলে তাহলে বরফ যখন 3 মাস পরে গলবে, বলতে সহজ হয়, এই জন্য ছাদ প্লেট করে না, ছাদ ক্রাপ করে। গাছের পাতা মরে যায়, ফল বাগান ধ্বংস হয়ে যায়। কি অবস্থা! আর সোনার বাংলাদেশ, সুবহানাল্লাহ। এরপরও দেশটা গরিব কেন? একদল চাটাল দলের কারণে, চোরের কারণে দেশটা গরিব হয়ে আছে। সমৃদ্ধশালী দেশ চাইলে ওই চোরগুলোর হাত কাটার আইন দরকার আছে না নাই? হাত কাটার আইনের প্রয়োজনে আইন বানাতে হলে আল্লাহর কোরআনকে সংসদে নিতে হবে। কোরআন কায়েম না হলে হাত কাটার আইন হবে না। হাত কাটার আইন না হলে চুরি বন্ধ হবে না। চুরি বন্ধ না হলে গরিবি থেকে উঠতে পারবা না। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পথে দোয়া করলেন, আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। আচ্ছা, রাসূল যা করেছেন তা কি আমাদের জন্য সুন্নাহ নয়? কথা বলতে হবে প্রিয় ভাইরা, সুন্নাহ কি না? তা আপনি তো রাব্বির হামহুমা দোয়া অনেক করলেন, রব্বানা হাবলানা মিনা জওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন দোয়া করলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা দোয়া করলেন। এই দেশে ইসলামী হুকুমত যেন কায়েম হয়, রাষ্ট্র ক্ষমতায় যেন ইসলাম যায়, রাসূলের দোয়ার সাথে মিলাইয়া এই দোয়া আপনি কয়দিন করলেন? এই দোয়া তো করেনি নাই, আমরা যারা করি আমাদেরকে সহ্য করেন না, বলেন হুজুররা শুধু রাজনীতি করে। আজকের মাহফিলের পরও 2-1 বলবে যে কালকে গেছিলাম মাহফিলে, আরে বাবা রে বাবা, শুধু রাজনীতি। আমার প্রিয় ভাই, নামাজের ওয়াজ করলে রাজনীতি খুঁজলেন না, রোজার ওয়াজ করলে রাজনীতি খোঁজেন না, হজের ওয়াজ করলে রাজনীতি খোঁজেন না। অথচ যেই কোরআনে নামাজের কথা আছে, রোজার কথা আছে, জমিনটা আল্লাহর আইনে চলবে, এই আয়াতটা আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহর কোরআনের আইনের কথা বললে রাজনীতির গন্ধ তুমি কেন খোঁজো? কারণ তোমার কলবটা কালো হয়ে গেছে। আমি তো আমার দাদার আইনের কথা বলিনি, বাবার কথা বলিনি।
আমি তো আল্লাহর কোরআনের কথা বলেছি। এ কোরআন যদি সমাজে বিজয়ী হয়ে যায়, নামাজের ওয়াজ আর করা লাগবে না, আমরা আইন বানায়া দেব। আজান হলে দোকান বন্ধ করো। এই মনোহরদী বাজারে দোকান বন্ধ হয়ে বাজারের পরে দেখবেন ক্রেতা বিক্রেতা সবাই মিলে মসজিদে যেতে বাধ্য থাকবে, দোকান খোলা থাকবে, লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে, বালেগ নামাজে যাবে না, পুলিশ ধরে জেলে পুড়িয়ে দেবে। যখন 6 মাস আইন চলবে, মসজিদ গুলাতে 3 বার 5 বার জামাত হবে, মুসল্লি জায়গা দেওয়া যাবে না। পর্দা করো, পর্দা করো, কত ওয়াজ হলো। পর্দা কি আগের চেয়ে বাড়ছে না কমছে? এমন কমছে। আগে ছিল 3 পিস, এখন 2 পিস, আর ঢাকা গেলে 1 পিসও পাওয়া যায়। কত ওয়াজ হুজুররা করলো সিনেমার বিরুদ্ধে, নাটকের বিরুদ্ধে। সিনেমা আগের চেয়ে কমছে না বাড়ছে? আগে সিনেমা হলে যাওয়া লাগতো সিনেমা দেখতে, এখন হাতে হাতে সিনেমা হল আছে না নাই? হ্যাঁ, এখন ঘরে বইয়ে বইয়েই দেখে। ও দোস্ত, ওয়াজ করলে হবে না, দোয়া করা লাগবে। দোয়া করলে হবে না, চেষ্টা করা লাগবে। কারণ যারা চেষ্টা করে না তাদের দোয়া আল্লাহ কবুল করে না। আচ্ছা, কেউ যদি বিয়া না কইরা দোয়া করে, আল্লাহ আমার একটা ছেলেও দিও, একটা মেয়েও দিও। আল্লাহ আমার পাশের বাড়ির ভাবির টুইন বেবি হইছে, আল্লাহ দয়া করে আমারও 2টা বাচ্চা দিও। তো আল্লাহ কবু দিতাম কই, হে ডাকো, বিয়েই তো করস। আচ্ছা বলেন তো, যে বিয়ে না কইরা টুইন বেবি চায় অথবা একটা সুন্দর ছেলে মেয়ে চায়, হে ব্যাক করল, দোয়া আগে না দাওয়া আগে? আপনি ফসল খেতে না লাগাইয়া বরকতে দোয়া করেন কেন? আপনি তাকে ফসল লাগাবেন, তারপর দোয়া করবেন। আমার রাসূল মক্কায় 13 বছর চেষ্টা করেছে, মদিনায় যাওয়ার পথে দোয়া করেছে। এতে বোঝা যায় আগে চেষ্টা করা দরকার, তারপরে দোয়া। দোয়া করা যদি সুন্নাহ হয়, চেষ্টা করা সুন্নাহ। দিন কায়েমের জন্য আজকে যতজন মাহফিলে এসেছি সবাই মিলে চেষ্টা করব, রাজি আছেন না নাই? আর আমরা চেষ্টা করলে দিনের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে কিন্তু ইসলামের সূর্য আগমন করার সম্ভাবনা দেখা দিয়েছে। আগস্ট বিপ্লব প্রমাণ করছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশে এইভাবে ইসলামের কথা বলার মতো পরিবেশ আগে কখনো ছিল না। বাংলাদেশের এখন 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি জমিন ইসলামের কথা বলা যায়। আগে এমন ছিল যে হ্যাঁ, 4 দলীয় ঐক্যজোট ক্ষমতা ছিল না, কিন্তু ওই সময়ও দেশের কিছু কিছু অঞ্চলে ওরা ছিল, ওদের এমপি মন্ত্রী, ওদের এমপি টেমপি ছিল। কিন্তু এখন 300 জায়গায় ফ্রি, সুবহানাল্লাহ পড়ে। এমন পরিবেশ আমি তো পাইনি, এত খোলা আল্লাহ সুযোগ দিয়েছে। এইবার আমি বলে থাকি, 5 আগস্টের বিপ্লবটা কোনো মানুষ করেনি, এটা করেছে স্বয়ং আরশের মালিক, স্বয়ং আল্লাহ করে দিয়েছে। কারণ এই দেশের বিরোধী দলগুলো হতাশ হয়ে গিয়েছিল। বিএনপির মতো এত বড় দল, সরকারের বিরুদ্ধে কথা বলার কোনো সাহস তাদের শেষ দিকে আর ছিল না। কথা বলার পরিবেশ নাই, বললেই জেল, বললেই জেল, যে বলছে তারই জেল, ঠিক কিনা? পরিবেশ নাই। জামাত ইসলামীর মতো এত বড় শক্তিশালী সংগঠনের নেতারা জেল খাটতে খাটতে আর কথা বলার পরিবেশ নাই, বলা বন্ধ করে দিয়েছে অনেকটা। আমরাও বারবার বলছিলাম, মাতা নসরুল্লাহ, মাতা নসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য আর কত দূর, হবে না পরিবর্তন, মনে হয় হবে না। আমরা হতাশ হয়ে গিয়েছিলাম এবং সরকার এতটা কনফিডেন্ট পেয়েছিল, তারাও বলেছে ভিশন 2041, মনে আছে না নাই? ওরা বলছে 2041
41, এর মানে এর আগে আমাদের সরার কোনো সম্ভাবনা নাই। আর সরাবা কেমনে? আন্দোলন তো করতে পারো না। তাদের নেতাই তো বলে বসলো, কিসের আন্দোলন? এই বছর না ওই বছর মানুষ বাঁচে। এটা তো তাদের কনফিডেন্ট লেভেল। তারা ভেবেছে আমরা সরতে হবে না, আমরা ভেবেছি সরানো যাবে না। দাদা ফেইল, বাবা ফেইল, আল্লাহ বাচ্চা এবং নাতির মাধ্যমে বিপ্লব করে দিয়েছে। এই জন্য এবারে ছাত্র জনতার বিপ্লব এটা আল্লাহর করে দেয়া বিপ্লব। মূলত তারা ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো মানুষ, আবাবিল। এই বিপ্লব আল্লাহ আমাদের হাতে তুলে দিয়ে মূলত তিনি ইসলাম কায়েমের একটি সুযোগ আমাদের দিতে চান। এবার যদি আমরা ইসলাম ওয়ালারা একমত হয়ে যাই, আগামী সংসদে আল্লাহর কোরআন সংবিধান হওয়ার সম্ভাবনা আছে। যদি আপনারা চান, আপনারা যদি না চান হবে না। আর আল্লাহ সুযোগ বারবার দেবেও না। এবারের সুযোগ হাতছাড়া করবেন না। আলেম ওলামা হযরতের পায়ে হাত রেখে, হাতে হাত রেখে অনুরোধ করতে চাই, সব দলগুলো, ইসলামী দলগুলো এবার কমপক্ষে ঐক্যবদ্ধ হয়ে যান। আলেমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। এদেশের মানুষ ইসলামকে ক্ষমতায় দেখার স্বপ্ন দেখছে। তারা 53 বছর দেখেছে ধর্ম নিরপেক্ষ সংবিধান কোন শান্তি দিতে পারেনি, সমৃদ্ধি দিতে পারেনি। এবার স্লোগান হবে, সব দল দেখা শেষ, আগামীতে ইসলামের হবে বাংলাদেশ। আমরা কি একতলাপ নিয়ে পড়ে থাকবো, না কিছুদিনের জন্য একতলাপ ভুলে যাব? আলেমদের মাঝে একতলাপ ছিল, এটা থাকবে। ইসলামের বিউটি, ডাইভার্সিটি। 4 মাযহাব 4 রকম ফতোয়া দিয়েছে, এমন মাসআলা আছে না নাই? ইমাম আবু হানিফা একটা বলেছে, ইমাম শাফি ভিন্নটা বলেছে, এমন মাসআলা শত শত। আপনি আমিন জোরে বলেন, আমি আস্তে বলি। আপনি বুকের উপর হাত বাঁধেন, আমি নাচরাবির নিচে বাঁধি। অসুবিধা নাই, ইখতিলাফ আছে, ভিন্ন ভিন্ন হাদিস আছে, কিন্তু ইসলামের ব্যাপারে ইখতিলাফ নাই। আমরা সব ইখতিলাফ ভুলে আলেমরা যদি এক হয়ে যায়, মানুষ অপেক্ষা করছে ঐক্যবদ্ধ উলামা মঞ্চ দেখার জন্য। আসুন আমরা এক হয়ে যাই, দিনের ব্যাপারে এক হতে চাই। আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে চাই। এতদিন ছিলাম ভিন্ন জায়গায়, এবার আমরা কোরআনের ছায়াতলে আসতে চাই। আগামী নির্বাচনে কোরআনওয়ালাদের পক্ষে রায় দেব, কোরআনের পক্ষে কাজ করব। রাজি আছেন না নাই? রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, দোয়া করে আমরা বিদায় নিচ্ছি। এখনই দোয়া হবে। স্টেজে আমার লেখা 7টি বই আছে, শিরকের উপরে, বেদাতের উপরে, সালাতের উপরে, পরকালের উপরে, মিরাজের উপরে, পরিবারের উপরে। স্টেজ থেকে সংগ্রহ করার আহ্বান রেখে আমরা শেষ করতে চাই। দোয়া করে দেব। সভাপতি সাহেবের ফিনিশিং বক্তব্য, তারপরে দোয়া। সম্মানিত উপস্থিতি, হুজুর এখন দোয়া করবেন। এই মাহফিল করতে গিয়ে আমাদের ছেলেমেয়েরা অনেক কষ্ট করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। ওনাদের জন্য আপনারা দোয়া করবেন। সামনের দিনে আমরা ঐক্যবদ্ধ থাকবো, আরো যেন সুন্দর মাহফিল করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, দোয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين. ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك يا رب، لك الحمد ملء السماوات والأرض، والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين. اے رب العالمین، দয়া করে আজকের তাফসীর মাহফিল কবুল করে নাও।
আমরা যারা এসেছি আমাদের জীবনের সবগুলা গুনাহ মাফ করে দাও। আমাদের সালাম তোমার বন্ধুর কবর মুবারকে পৌঁছায়া দাও। এ আল্লাহ, আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, দাদা দাদি, নানা নানি, আপনজন প্রিয়জন কবরে, দয়া করে সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। এ আল্লাহ, আমাদের যার মনে যে নেক আশা আছে পূর্ণ করে দাও, যার বিপদ আছে দূর করে দাও। আয় রব্বাল আলামিন, আজকের এই মাহফিলকে হেদায়াতের জারিয়া বানায়া দাও। এই মাহফিলের যারা আয়োজন করলেন, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিলেন, সকলের জন্য এই মাহফিলকে আখিরাতে নাজাতের ওসিলা বানায়া দাও। মনিব বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। এই জমিনে কোরআনের রাজ তুমি কায়েম করে দাও। কোরআন কায়েমের কর্মী হয়ে কাজ করার তৌফিক আমাদের দিয়ে দাও। এ আল্লাহ, ছোট ভাই আলামিন তার বাবার জন্য দোয়া চাইলেন, তিনি মারা গেছেন, দয়া করে তার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। এ আল্লাহ, প্রিয় মোবারক ভাই স্ত্রী মারা গেলেন, তার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। তার ছোট ছোট বাচ্চাগুলাকে তুমি উত্তম অভিভাবক হয়ে তাদের হেফাজতের দায়িত্ব নাও। এ আল্লাহ, যে এলাকায় বসে দোয়া করছি, এলাকার মানুষদের উপর রহমত নাজিল করে দাও। মনোহরদি বাজারের ব্যবসায়ী বৃন্দের ব্যবসায় বরকত দিয়ে দাও। আল্লাহ, কলেজ মাঠে বসে দোয়া করছি, এই জমিন যারা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ওয়াকফ করলেন, দান করলেন, তাদের মাঝে যারা মরে গেছে সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা